সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া বেশ জোরসোরে এগিয়ে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আজকে সকালে আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির গণমাধ্যমকে জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাজ প্রক্রিয়াগতভাবে ধাপে ধাপে এগিয়ে। একই সঙ্গে এই বিশাল ব্যয়ের অর্থের সাথে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনা রাখা হয়েছে। এই মুহূর্তে অর্থের সংস্কার করার মধ্যে একটি অতিরিক্ত অর্থ সংস্থান নিশ্চিত করা, সরকারি কর্মচারীদের বেতন ও বিভিন্ন রকমের আর্থিক সুবিধা বাড়ানো হলে সরকারের নিয়মিত রাজস্ব ব্যয়ের উপর একটি বড় ধরনের চাপ তৈরি হবে। ঠিক এই কারণে শুধুমাত্র পে স্কেল কাঠামো চূড়ান্ত করলে হবে না, একই সঙ্গে এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাবের দিকটিও সরকারকে গভীরভাবে বিবেচনা করতে হচ্ছে। উপদেষ্টা তিতুমিরের বক্তব্যে একটি স্পষ্ট হয়েছে, সরকার এই অর্থের একটি বড় অংশ অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে জোগাড় করতে চায়। তবে পরিস্থিতি অনুযায়ী ঋণ নেওয়ার পথ খোলা রয়েছে। এর সোজা অর্থ হলো পে স্কেল বাস্তবায়ন সরকার সামনে এখন রাজস্ব বৃদ্ধি, ব্যয় ব্যবস্থাপনা এবং ঋণ নির্ভর অর্থনীতির মধ্যে একটি সঠিক ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পে স্কেল নিয়ে এখন সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে নানামুখী আলোচনা চলছে। এর আগে নবম জাতীয় পে স্কেলের কমিশনার দেওয়ার সুপারিশ নিয়ে সচিব পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। পে কমিশনের প্রস্তাবে বিদ্যমান ৮,২৫০ টাকা থেকে ৭৮,০০০ টাকা মূল বেতন কাঠামোকে বাড়িয়ে যথাক্রমে ২০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা সুপারিশ করা হয়েছিল। তবে কমিশনের এই সুপারিশ সরাসরি কার্যকর হবে এমন কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি, বরঞ্চ সরকার অর্থনীতির বিভিন্ন দিকে সতর্কতার সাথে পর্যালোচনা করে দেখছে। চলতি আগস্ট মাসে এসে এই প্রক্রিয়া আরও একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী সভাপতিত্ব করে ৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। নবম পে স্কেলের বিষয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ১৭ আগস্ট তিনি সুস্পষ্টভাবে জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো চলতি বছরেই বাস্তবায়ন করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও কিছু আলোচনা ও পর্যালোচনা করা প্রয়োজন আছে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন। অর্থমন্ত্রীর এই বক্তব্যের ফলে একটি বিষয় অনেকাংশে পরিষ্কার হয়ে গিয়েছে যে পে স্কেল বাস্তবায়নের প্রশ্ন থেকে সরকার কোনোভাবে পিছিয়ে যায়নি, বরঞ্চ চূড়ান্ত কাঠামো এবং তা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে নিরলসভাবে কাজ করে চলছে। এখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নবম পে স্কেল কার্যকর হওয়ার প্রকৃত তারিখ কবে হবে। বর্তমানে এই বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে এই একেবারে পুরো বেতন কাঠামো এক জায়গায় কার্যকর করা হবে নাকি তা কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে সেটিও চূড়ান্তভাবে এখনও জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে প্রচলিত নির্দিষ্ট কোনো তারিখ কিংবা এই সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যকে সরকারি ঘোষণা হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের পরে কার্যকর এবং কয় তারিখ ধাপ বেতন কাঠামো সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অবসর সুবিধা এবং পেনশন সহ বেতনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক সুবিধায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। তবে ঠিক কোন সুবিধা কী হারে পরিবর্তিত হবে সেটি চূড়ান্ত প্রক্রিয়ায় জারি হওয়ার নির্দিষ্ট আগে বলা যাচ্ছে না। বিশেষ করে নতুন বেতন কাঠামো কার্যকর হলে ইনক্রিমেন্ট, বেতন নির্ধারণ, পেনশন এবং ভবিষ্যতে বেতন ভাতা সংক্রান্ত পাওনা বকেয়া কীভাবে হিসাব করা হবে সেগুলো নির্দিষ্ট বিস্তারিত তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের নির্দেশনার মাধ্যমে পরিষ্কার করা হবে। এত সময় লাগার কারণ হিসেবে বলা যায়, নবম পে স্কেল শুধুমাত্র বেতন বাড়ানোর কোনো সাধারণ বিষয় নয়, একই সঙ্গে রাষ্ট্রের রাজস্ব আয়, বাজেট ব্যয়, মূল্যস্ফীতি এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ক্রমবর্ধমান ব্যয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক দায় সরাসরিভাবে চালিত হচ্ছে। এই কারণে সরকারকে একই সঙ্গে বেশ কয়েকটি স্পর্শকাতর বিষয় বিবেচনা করতে হচ্ছে। পে কমিশনের সুপারিশ কতটা গ্রহণ করা হবে, বেতন কাঠামোর আর্থিক প্রভাব আসলে কত হবে, এটি একেবারে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এছাড়া অতিরিক্ত অর্থ কোথা থেকে আসবে, এগুলো ঋণ কতটা নেওয়া হবে, এই জিনিসগুলোর সাথে কী কী সামঞ্জস্য আছে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। ফলে শুধুমাত্র প্রশাসনের অনুমোদন দিলেই হবে না, অর্থনৈতিক সামঞ্জস্য সেখানে সক্ষমতা, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিকাশ চূড়ান্ত একটি বিষয় জুড়ে রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যায় নবম পে স্কেল এখন আরও কেবলমাত্র প্রাথমিক প্রস্তাব বা আলোচনার পর্যায়ে আটকে নেই, বরঞ্চ বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা কমিটি গঠন করা অর্থায়নের বিষয়ে সরকার অনেক দূর এগিয়ে নিয়েছে। তবে একই সঙ্গে এটি পরিষ্কার চূড়ান্ত যে বেতন কাঠামো কার্যকর করার তারিখ এবং বাস্তবায়নের ধাপ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। অতএব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ অপেক্ষা হলো মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত এবং পরবর্তী সরকারি প্রজ্ঞাপনের জন্য ধৈর্য ধরা। সেই সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে নবম পে স্কেলের প্রকৃত রূপ, বাস্তবায়নের সময়সূচি এবং সরকারি চাকরিজীবীদের ঠিক কখন থেকে নতুন কাঠামোর আর্থিক সুবিধাগুলো পেতে শুরু করবেন। পরিশেষে বলা যায় অর্থের সংস্থান, সুপারিশের বিভিন্ন দিক পর্যালোচনা, মন্ত্রিসভার অনুমোদন এবং এই তিনটি বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। খবরটি আমাদের সকল সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ, দয়া করে সবার সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।